নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের ব্যাংকে কেওয়াইসি নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে চলে এলো। এবার কিন্তু কেওয়াইসি নিয়মে কিন্তু বড় পরিবর্তন এসে গেল। কোন কোন ব্যাংকে আপনাদের নিয়ম পরিবর্তন হলো, কী নিয়ম আপনাদের পরিবর্তন হলো, কেওয়াইসির জন্য আপনাদের কী ডকুমেন্ট এবার জমা করতে হবে ব্যাংকে গিয়ে, কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখন নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখানে আপনাদের বলা যে একই নথি বারবার জমা দিতে হবে না। কেওয়াইসি নিয়মে বড় বদল আনার প্রস্তাব দিল রিজার্ভ ব্যাংক। নো ইয়োর কাস্টমার বা কেওয়াইসি নিয়মে আছে বড় বদল। গ্রাহকদের সুবিধার্থে এবার সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণার সুবিধা চালু করার প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সংশ্লিষ্ট প্রস্তাব গৃহীত হলে ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিগুলির গ্রাহক পরিষেবা যে অনেকটা সহজতর হবে তা বলাই বাহুল্য। আরবিআই সূত্রের খবর, সেলফ ডিক্লারেশন চালু হলে গ্রাহককে বারবার জমা করতে হবে না কেওয়াইসি নথি। ইমেল, মোবাইল নাম্বার, এটিএম এবং অনলাইন ব্যাংকিং অ্যাপ্লিকেশন সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কেওয়াইসি নথি জমা করতে পারবেন তারা। তথ্য অপরিবর্তিত থাকলে বা শুধুমাত্র ঠিকানা পরিবর্তন হলে স্বঘোষণাতেই যাবতীয় কাজ হয়ে যাবে। আলাদা করে কোনো নথি জমা করতে হবে না। চলতি বছরে মার্চে কেওয়াইসির নতুন নিয়ম চালু করার ইঙ্গিত দেন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মলহোত্রা। একটি অনুষ্ঠানে তিনি বলেন, ব্যাংকিং পরিষেবা চালু করার সময়ই একজন গ্রাহকের থেকে যাবতীয় নথি এবং তথ্য নিয়ে থাকে সংশ্লিষ্ট ব্যাংক বা এনবিএফসি। ফলে বারবার তার কাছে সেই একই নথি চাওয়া অনুচিত। আরবিআই নিয়ম মেনে গ্রাহকদের পর্যায়ক্রমিকভাবে কেওয়াইসি আপডেট করতে হয়। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের শাখায় গিয়ে সেই কাজ করতে পারেন তারা। এছাড়া ওয়ান টাইম পাসওয়ার্ড ভিত্তিক কেওয়াইসি এবং ভিডিও কলে গ্রাহক শনাক্তকরণ প্রক্রিয়াও এক্ষেত্রে গ্রাহ্য হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেওয়াইসি আপডেটকে অনেকে বেশি সহজ করতে এই নিয়ম চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ ব্যাংকের প্রস্তাব গৃহীত হলে গ্রাহক আধার ভিত্তিক বায়োমেট্রিক কেওয়াইসির মুখোমুখি অনবোর্ডিং সেলফ ডিক্লারেশনের সুযোগ পাবেন। তো আপনারা বুঝতে পারছেন, এবার কিন্তু আপনাদের আধার ভিত্তিক বায়োমেট্রিক কেওয়াইসি বা আপনাদের মুখোমুখি অনবোর্ডিং সেলফ ডিক্লারেশনের সুযোগ আপনারা কিন্তু পাবেন। তবে আধার কার্ডের ঠিকানার সঙ্গে যদি তাদের বর্তমানে ঠিকানা আলাদা হয় তবেই সুবিধা নেওয়া যাবে। অর্থাৎ আপনাদের আধার কার্ডের ঠিকানা এবং এখনকার ঠিকানা যদি আলাদা হয় তাহলে কিন্তু আপনারা এই রকম সুবিধা আপনারা পেতে পারেন। পাশাপাশি মুখোমুখি অনবোর্ডিংয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহকের অ্যাকাউন্টে কঠোর পর্যবেক্ষণের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। সরকারি তথ্য বলছে, বর্তমানে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি কেওয়াইসি আপডেট না করা গ্রাহকের সংখ্যা প্রচুর। সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণা পদ্ধতি চালু হলে এই সংখ্যা এক ঝটকায় অনেকটা কমবে বলে আশাবাদী আরবিআই। এই ব্যাপারে প্রস্তাব গৃহীত হলে বিজ্ঞপ্তি জারি করবে কেন্দ্রীয় ব্যাংক, খবর সূত্রে। তো আপনারা বুঝতে পারছেন, এবার কিন্তু আপনাদের সেলফ ডিক্লারেশন বা আপনাদের স্বঘোষণাপত্র চালু হচ্ছে, যেটা আপনাদের কেওয়াইসির নতুন নিয়ম। কিন্তু আপনাদের প্রত্যেকটা ব্যাংকে যে আপনাদের বারবার করে কেওয়াইসি আপনাদের ডকুমেন্ট জমা করতে হয়, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত আপনাদের ডকুমেন্টগুলো দিয়ে জমা করতে হয়। এবার কিন্তু সেই সমস্ত ডকুমেন্ট আপনাদের বারবার কিন্তু জমা করতে হবে না। একবার আপনারা জমা করলে আপনাদের সেটা কিন্তু 1 বছর আপনাদের ভ্যালিডিটি কিন্তু থাকবে। সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র আপনাদের কিন্তু চালু ইতিমধ্যে আপনাদের প্রত্যেকটা ব্যাংক থেকে হয়ে যাচ্ছে। আপনাদেরকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানালাম। আপাতত আপনাদের এইটুকুই আপডেট এসেছে ব্যাংকিং সম্পর্কিত। আরও যদি আপনাদের খবর আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত রকম খবর আমি দিয়ে রাখবো। আপনারা যদি আরও খবর পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।